দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড লুর সফর ছিল বেশ আলোচনায়। সরকার পতনের একদফা আন্দোলন করা বিএনপি বেশ চাঙ্গা হয়ে উঠেছিল। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের নানা পদক্ষেপ ও দৌড়দৌড়ি ছিল চোখে পড়ার মতো। শেষমেশ বাংলাদেশে নির্বাচন হয়ে গেল এবং আওয়ামী লীগ সরকার আরেকবার ক্ষমতায় এলো। ভোট হয়ে যাওয়ার ৪ মাস পর যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আবারও ঢাকায় এসে ঘুরে গেলেন। তবে লুর সফরকে এবার খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিএনপি। দলটির নেতারা বলছেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই তাদের। তবে গণতন্ত্র মানবাধিকারের জায়গা থেকে সরেনি আমেরিকা। নির্বাচনের পরে তারা এসছে, আবার তারা চলে গেছে, এই ব্যাপারে তো আমাদের কি বক্তব্য? আমরা মনে করি আমাদের যে সংগ্রাম, আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, এটা তো চলছেই, এটা চলবেই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন অভীষ্ট লক্ষ্যে না পৌঁছাবে। তাদের জায়গা থেকে তো তারা পিছু হটেনি। তারা তো এবারে এসে একই কথাই বলেছে, গণতন্ত্র বা ভোটের অধিকার বা ভোট অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা চায়, মানবাধিকার, এই কথা জায়গা থেকে তো তারা সরে আসেনি। আমরা কে কাউকে আসলে আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন ও নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। আন্দোলনের লক্ষ্যে আবারও নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। একই সঙ্গে গণতন্ত্র এবং মানবাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে কাজ করছেন নীতি নির্ধারকেরা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলের চিন্তা করছে বিএনপি। তবে সবার আগে নিজ দলের সাংগঠনিক ভিত্তি মজবুতের দিকে নজর দিচ্ছেন হাইকমান্ড। আমরা আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির সাথে আমাদের আলোচনা হয়েছে। দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পুনর্বর্তনের জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সেই লক্ষ্যে আমরা আমাদের আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায়, কি পরিস্থিতিতে কি অবস্থার মধ্যে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে আমরা কোথায় কিভাবে প্রোগ্রামগুলো নিতে পারি, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। দলকে সংগঠিত করে আবারও আমরা আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছার জন্য যা যা দরকার সাংগঠনিকভাবে আমাদের সে কাজগুলো করে আমরা চেষ্টা করছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাটাপড়া আন্দোলন চাঙ্গা করতে ক্লান্ত নেতাকর্মীদের আবার মাঠে ফেরানোই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।